আওয়ামী লীগ সরকারের আমলে নিষিদ্ধ ছিল এমন বইয়ের অবস্থান এখন পাঠক প্রিয়তার শীর্ষে। ইতিহাসভিত্তিক নিষিদ্ধ এই বইগুলো কিনতে রাজধানীর নীলক্ষেতের প্রায় প্রতিটি দোকানে ভিড় করছেন আগ্রহী পাঠক। অনলাইন মাধ্যমেও এসব বইয়ের কাটতি বেশ। জাহিদ হোসেনের রিপোর্ট। মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সাইদুর রহমান বই পড়তে ভালোবাসেন। ইতিহাস ও রাজনীতি নিয়ে লেখা বইয়ের প্রতি বিশেষ আগ্রহ তার। তবে আগ্রহের কেন্দ্রে থাকা অনেক বইয়ের এতদিন সন্ধান পাচ্ছিলেন না তিনি। তার আক্ষেপ ও অপেক্ষা দুটোই শেষ হয়েছে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের মাধ্যমে। জ্ঞান অর্জনের পথটাকে রুদ্ধ করা যায় না, যেহেতু মানুষ জ্ঞান অন্বেষণের জন্য একটা জন্মগত অধিকার, কাজেই কোনো মানুষই তার এই অধিকার থেকে বঞ্চিত হোক, এটা কাম্য না। আমি মেজর ডালিম বলছি, যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি, আমার ফাঁসি চাই। অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী, পিলখানা হত্যাকাণ্ড, নেতা ও পিতাসহ আলোচিত ডজনখানেক বই অদৃশ্য হওয়ার তালিকায় ছিল। এসব বইয়ের কোনোটা ছিল আওয়ামী লীগ সরকারের সমালোচনামূলক, কোনোটা আবার তাদের অস্বস্তিকর ইতিহাস নিয়ে লেখা। এই যেটুকু শুনতে পারছি যে আসলে বইটা অনেক ভালো বা পূর্বের ইতিহাসগুলা জানা সম্ভব, এর জন্য বইটা নিতে আসছে আর কি। বিগত সরকারের আমলে সেগুলো কেউ পড়তে পারতো না, এখন হয়তো সুযোগ হয়েছে পড়ার। এখন সবাই পড়বে, এগুলা জানবে, সত্যকে জানবে, বাস্তবতাকে শিখবে, এটাই। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। বই ব্যবসায়ীরা জানান, ৫ আগস্টের আগে এসব বই ছাপা কিংবা বিক্রির উপর ছিল কঠোর নজরদারি। পরিবর্তিত বাস্তবতায় বেচা বিক্রি কেমন হচ্ছে? ৫ আগস্টের আগে বেচা কিনেই হয় নাই, ৫ আগস্টের পরে যত বেচা কিনা হচ্ছে ২০, ৩০, ৪০, ৫০, ১০০ সেল হয়েছে। এমনকি অর্ডার দিয়েও মনে করেন ২০০, ৩০০ নিয়ে গেছে। বিক্রির এ উল্লম্ফন কেবল নীলক্ষেতে সীমাবদ্ধ নেই। অনলাইনে অর্ডার করছেন এমন পাঠকের সংখ্যাও বিস্ময়কর। বই হচ্ছে নিরপেক্ষ। আমরা বঙ্গবন্ধুর বইও বিক্রি করি, আমরা তসলিমা নাসরিনেরও বই বিক্রি করি। পাঠকের চাহিদা যেটা, সেটাই আমরা তাদের সামনে উপস্থাপন করি। তবে বিগত সরকারের আমলে বহুল বিকৃত অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বই দুটির সন্ধান মেলেনি নীলক্ষেতের বইয়ের মার্কেটে। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।